বাংলাদেশের কালচার সিলিকন ভ্যালির মতো না, সত্য না মিথ্যা? আমরা কি আমাদের কালচার চেঞ্জ করতে দায়িত্ব নিব? বাংলাদেশের কালচার সিলিকন ভ্যালির কালচারে আমরা রূপ দিতে পারবো তো ইনশাআল্লাহ? কি করতে হবে? টিম ওয়ার্ক করতে হবে। এই সব কর্পোরেট কালচার এইসব কি আমরা ছাই বানায় দিব? আমাদের লক্ষ্য কি? দুইটা। এক, কোম্পানির লক্ষ্যকে সফল করা। দুই, আমার লক্ষ্যকে সেই লক্ষ্যের সাথে সেট করা। ব্যাস। একজন দেখলাম একটা ফটোকার্ড শেয়ার করছে, চাকরি দেয় স্বপ্ন ভোলানোর জন্য। এটা দেখেই আমি বুঝছি যে এটা আগের জমানার। পরে দেখি যে আমটা যে এটা ওয়ারেন বাফেট। চাকরিতে নাকি বেতন দেয় কি জন্য? এই জমানায় এসব আছে নাকি? এখানে কেউ চাকরি করে নাকি এই জমানায়? আমার সাথে এত অসম্মানিত লোকজন নিয়ে আমি চলতে চাই না। যার এইটুকু আত্মসম্মান বোধ নাই, যে সে নিজের মনে করে না টিম মেম্বার, ড্রিম শেয়ারিং পার্টনার এবং কো ফাউন্ডার অফ দ্য জেডডিএসএল, তাকে আমার দরকার আছে? নেভার। উই আর দ্য কো ফাউন্ডার্স। এই টিম কি করবে তাহলে? সব সময় দলের স্বার্থকে সে গুরুত্ব দিবে। সুপ্রিম গোল নিয়ে যাওয়ার পরে কি করবেন? নিজের স্বার্থটা ভুলে যাবেন। নিজের স্বার্থটা খালি ভুলতে হবে সবাইকে, সবার জায়গায়। আমরা কেন আছি এখানে একসাথে? আমার জন্য নাকি অন্যের স্বপ্নের জন্য? ইয়েস, সবার সবার স্বপ্ন সবাই মিলে পূরণ করব। নিজেকে সেট করেন, আমার পজিশনটা কি হবে। বুঝতেছেন না আপনি? ক্লিয়ার হন, আসেন। আপনারা ঠিকঠাক থাকলেই তারপর দৌড়ান, মন নাইলে দরকার নেই। এক পাও না, এক চুলো না। কে বলছে আপনাকে ওয়েস্ট করতে? আমার কাছে এই আপনি ওয়েস্ট করবেন, তাও নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। নচিকেতার তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন, এই গান গেয়ে গেয়ে যে ব্যবসা শুরু করছে, তার কাছে আসছেন আপনি স্বপ্ন ওয়েস্ট করতে। কিন্তু যারা গঞ্জে গায়ে, বঞ্চন আর উজান বায়ে, আগে তাদের জন্য একটা যৌথ খামার বানাই। যখনই কিছু করবেন একা ভাববেন, আর যখনই কিছু করবেন এক্সট্রিম এক্সাম্পল ভাববেন। আমি নিজে কাউকে 500 টাকা দিই, 50 টাকা দিই, তখন আমি 2টা কাজ করি। কি করলাম? ভালো একটা কাজ করলাম, মনের মধ্যে একটা কাজ ভাবি। দ্বিতীয় হচ্ছে এটার কতটুকু এক্সাম্পল আছে। আমি কি আজকে পায়ে হেঁটে এই ফকিরটাকে গাড়িটা দিয়ে চলে যেতে পারতাম? পারতাম, এরকম আছে এক্সাম্পল হয়তো বা, পারতাম কি না? সো তখন আবার সাথে সাথে মনে করি, ও সো আই মিসড এ চান্স টু বি দ্য মোস্ট গ্রেটফুল। অন্যকে কিছু করে কি নিজে গ্রেটফুল হওয়ার চান্স, তাই না? সেটা আমি মিস করি। ক্লিয়ার? আমরা চাই আপনার একেবারে হৃদয়ের গভীরে যে ড্রিমটা আপনি লালন করেন, সেইটাকে আমাদের ড্রিমের সাথে সেট করে আপনি এগিয়ে যান। কারণ আই রিয়েলি মিন যে উই আর কো ফাউন্ডার্স। সত্যিকার অর্থে যদি আমি বড় হইতে চাই, আপনাদেরকে সাথে নেওয়া ছাড়া সত্যিকার অর্থে বড় হওয়া সম্ভব না। এটা কি বুঝতেছেন? সো আপনাকে সাথে নিব কিভাবে? আপনার ড্রিম সহকারে। উইদাউট ড্রিম একটা ইঞ্জিন, সবগুলাই কি বগি। উইথ ড্রিম এভরিবডি অ্যান ইঞ্জিন। এটা কি ক্লিয়ার? আগে পিকচারটা বোঝেন, তাইলে আপনারও ম্যাচুরিটি ওই লেভেলের যাবে। স্যাক্রিফাইস করবেন পেশেন্সের, সাময়িক পেশেন্স একটু বেশি রাখবেন, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। উই আর, আই রিয়েলি মিন ইট। আমি মনে করি এখানে যারা আছে অ্যাজ এ কো ফাউন্ডার, তাদের সবার রোল সমান। পার্থক্য আছে কোয়ালিটি অফ সাইজ অফ সার্ভিস অর এনিথিং। কিন্তু যে ঘরটা মুছতেছে, এত যত্ন করে যে মুছলো, এইটা আমার এই একটা বিল্ডিং আনতে যাওয়ার মতোই ইম্পর্ট্যান্ট। সে ওটা না করলে আমি বড় বিল্ডিং আনতে পারবো না। ইউ আন্ডারস্ট্যান্ড? আমরা সবাই মিলে একটা গ্রুপ অফ কাস্টমার সার্ভিস চালাচ্ছি। কি চালাচ্ছি? কাস্টমার এক্সপিরিয়েন্স চালাচ্ছি। সবাই সিএসডির আন্ডারে, সবাই বুঝেন। কিন্তু এখন এই সবাই মিলে ওই যে কাজটা করতেছি, ওই কাজটা করতে গিয়ে আমরা সবাই তো অনেক বড় হইতে চাইতেছি। আবার বড় হইতে গিয়ে আমাদের সাময়িক যে প্যাশেন্সটা লাগবে, সেটা যদি হারায় যায়, তাহলে আমার দ্বারা ইম্পসিবল হয়ে যাবে। আপনার এখানে যারা আছেন সবাই আজকে স্টার,
আজকের পরে কালকের মতো লাইফ যদি লিড করেন, কারণ আই এম ফাউন্ডার, আমি তো স্টারই, একটু রেস্ট নেই, এইটা যদি চিন্তা করেন কালকে থেকে আপনি ফল করবেন, কারণ আপনার মতো কুফাউন্ডার সবাই হতে পারবে। বুঝছেন না, বুঝেন নাই? আপনার মতো কুফাউন্ডার যদি কেউই হইতে না পারে, এটা যদি সত্যি একটা স্টোরি হয়, যে স্টোরির সবগুলো ক্যারেক্টার আপনারা হবেন, খেয়াল করেন এই উপন্যাসের শ্রেষ্ঠাংশে, মুভির শ্রেষ্ঠাংশে, এই জীবনের শ্রেষ্ঠাংশে, শ্রেষ্ঠাংশ মানে কি? বেস্ট পিকচার অফ দ্য মুভি আমরা দেখি না, সেই বেস্ট পিকচার অফ দ্য মুভি অফ ইউর লাইফ অর ইউর বেস্ট পিকচার অফ ইউর স্টোরি অর এনিথিং আপনি যদি হইতে চান, থাকতে চান, তাহলে কি করতে হবে? ইমানটাকে পরিপক্ক কইরা লেগে থাকতে হবে। আমি আজকে কোফাউন্ডার, কালকে থেকে আরেকটু পরিশ্রম করব, কালকে যেটা করে অর্জন করলাম পরের দিন আরেকটু করব। এই যে স্টার হওয়ার পরের লাইফটা লিড করার কারণেই আমি বলতে পারবো একদিন জুবিয়ন আমার হাতে লেখা গল্প, সব কিছু আমার হাতে লেখা গল্প, আমার 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 হাতে লেখা গল্প। এই গল্পের আমি একজন হিরো, শ্রেষ্ঠাংশে আমার স্থান আছে, কারণ আমি প্রথম দিন থেকে পূর্ণ ইমান নিয়ে এই গল্প নিয়ে জন্য কাজ করেছি। অ্যান্ড কোফাউন্ডার্স নেভার গেট লস্ট। আপনাদের সাথে বাকি জীবন একসাথে চলার স্কোপটা চেয়ে, দোয়া চেয়ে সবাইকে অনেক ধন্যবাদ। উই আর